যে টপিক আমরা যে কারণে আপনাদের ডেকেছি সেটা হলো রাজ্য সরকারের বাজেট। আপনারা জানেন, আমরা জানি, কিছুদিন আগে বাজেট পেশ করেছে বর্তমান বিজেপি সরকার। আমাদের দলের প্রেসিডেন্ট স্যার he has already discussed in details exactly what type of budget this is. এটা একটা জুমলা বাজেট ছাড়া কিছুই না। যে বাজেটে 70% শুধু অতীতের গান গাওয়া হয়, হোয়াট উই হ্যাভ ডান বিফোর, আমরা কি করেছি আগে, সেটাই গাওয়া হয়েছে 70%। আর বাকি 30% আমরা কি করতে পারি তাও সেটা কোনো গ্যারান্টি নেই, কারণ এগুলির মধ্যে বেশিরভাগই আপনারা দেখেছেন দিস ইজ নট অ্যাট অল এ পলিটিক্যাল রিমার্ক। আপনারা সবাই বুঝেন যে এই প্রকল্প আসলে কি হয়, সেটাও আমাদের প্রেসিডেন্ট স্যার অলরেডি ইজ এক্সপ্লেইনড। প্রকল্প নাম দেওয়া হয়, সেই প্রকল্পের উদ্বোধন হয় খুব ঘটা করে। প্রকল্প শুরু হওয়ার আগেই সেটার জন্য একটা ধন্যবাদ র্যালিও বের করা হয়। এটাই বিজেপির প্রচারের চমক। বিশাল আকার একটা বেলুন তারা বানায়, ভেতরে কিছুই নেই, ফুটুস। আমরা বাজেটটা এত কিছু বোঝার দরকার নেই, আমরা সাধারণ মানুষ, বাজেটের এত কিছু আমরা বুঝি না। আমি আপনাদের সঙ্গে একটা সহজ কথা বলছি যেটা আমরা বুঝি, কারণ আমরা সবাই একটু একটু সংসার চালাই, সংসারের মেম্বার আমরা, ফ্যামিলিটা কিভাবে চলে আমরা জানি। আমাদের প্রেসিডেন্ট স্যার he has already told you যে आज का जो मेन मुद्दा है जिसके बारे में इस प्रेस वार्ता में मुझे आपको अवगत कराना है कि श्री राहुल गांधी जी नरेंद्र मोदी जी के नेतृत्व वाली भाजपा सरकार से सरकार में सबसे मजबूत मुखर विरोधी रहे हैं। बेहद सफल भारत जोड़ो यात्रा के बाद श्री राहुल गांधी जी ने लोकसभा में एक ऐतिहासिक भाषण दिया जिसमें उन्होंने कुछ संबंधों का खुलासा किया और उसका नतीजा ये हुआ कि भाजपा ने उनके सदस्य से उनको अयोग्य घोषित करने के लिए अपनी गंदी राजनीति चालू कर दी। निडर होकर श्री राहुल गांधी जी सत्ताचूर शासन से मुकाबला करने लगे। चाहे वो हमारे भारत के गरीबों की बात हो, किसानों की बात हो, मजदूरों की बात हो या फिर युवाओं की बात हो और या फिर उनकी समस्या हो, उनको हमेशा सुनने के लिए श्री राहुल गांधी जी उपस्थित रहे और सांसद के बाहर भी वह लोगों के बीच आज भी उनकी आवाज बनकर गूंज रहे हैं। इसका परिणाम स्वरूप न केवल कांग्रेस बल्कि पूरा देश उनको सदस्य से अयोग्य करने की इस गलत और बदला लेने वाली कार्रवाई से आक्रोशित है। हम 140 करोड़ भारतीयों से इस अपील करते हैं कि चाहे वो किसी से भी संबंधित हो, न्याय और स्वतंत्रता की ताकतों के साथ खड़े हो और लोकतंत्र और अन्याय के खिलाफ लड़ते रहे और खड़े रहे। आप जैसे कि आप सबको पता है कि किस तरीके से गुजरात में जो हाई कोर्ट का जो ऑर्डर आया है उसके खिलाफ कल 12 जुलाई 2023 सुबह 10 बजे से 5 बजे तक प्रत्येक राज्य में, पूरे भारतवर्ष में, प्रत्येक राज्य की राजधानी में गांधी जी के प्रतिमा के पास मौन सत्याग्रह का आयोजन किया जा रहा है और पूरे देश में हम एक साथ एकजुट होकर श्री राहुल गांधी जी का हाथ मजबूत करेंगे क्योंकि वो जन की आवाज है और उनका हाथ मजबूत करना हमारा कर्तव्य है। बहुत बहुत धन्यवाद। कितने बजे मैम, कितने बजे से कितने बजे तक कल का जो है? हाँ जी, कितने बजे से कितने बजे? कल सवेरे 12 जुलाई
सवेरे 10 बजे से शाम को 5 बजे तक मौन सत्याग्रह है, जहां पे सब कांग्रेस कार्यकर्ता बैठ के मौन सत्याग्रह में 3 বছরের জন্য স্থানীয় পর্যায়ে উন্নয়নকে মডেল হিসেবে গড়ে তোলা এবং স্থানীয় প্রশাসনকে ঢেলে সাজানোর লক্ষ্যে তৎকালীন সরকার মুখ্যমন্ত্রী মডেল গ্রাম প্রকল্প ঘোষণা করেছে। এই প্রকল্পে চিহ্নিত গ্রাম পঞ্চায়েত ভিলেজ কমিটির ব্যাপক উন্নয়ন হওয়ার কথা ছিল। প্রতি বিধায়ক তার নির্বাচনী এলাকা থেকে 2021 সাল থেকে 3 বছরের উন্নয়ন কাজের জন্য একটি পিছিয়ে পড়া অথবা তার পছন্দ অনুযায়ী কোনো গ্রাম পঞ্চায়েত ভিলেজ কমিটিকে বেছে নেবে, এমনটাই কথা ছিল। শুধুমাত্র গ্রামীণ এলাকার জন্য সীমাবদ্ধ এই প্রকল্পের জন্য 3টি পর্যায়ে ভাগ করা হয়েছিল এবং এর জন্য 13 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এই প্রকল্প ভেস্তে গেছে, কথার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই এই প্রকল্পের। 2 নম্বরে পরিকাঠামোগত উন্নয়ন বাড়ানোর লক্ষ্যে ও রাজ্যের পরিকাঠামোগত চাহিদার ক্ষেত্রে যে ঘাটতি আছে তা পূরণ করার লক্ষ্যে মুখ্যমন্ত্রী পরিকাঠামো ফান্ড গঠন করা হয়েছে। 2021-22 অর্থ বছরের বাজেটে এর জন্য 200 কোটি টাকা রাখা হয়েছে। কোথায় খরচ হয়েছে 200 কোটি টাকা? কোন পরিকাঠামো উন্নয়ন বাড়ানোর লক্ষ্যে বা চাহিদার ক্ষেত্রে খরচ হয়েছে 200 কোটি? রাজ্যের জনজাতি সাংস্কৃতিক ঐতিহ্যের দ্বারা অব্যাহত রাখার লক্ষ্যে জনজাতি শিল্পীরা যাতে চিরাচরিত বাদ্যযন্ত্র ক্রয় করতে পারে সেজন্য এককালীন আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। নানা বাদ্যযন্ত্র ক্রয় করার জন্য 30 লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছিল রাজ্য বাজেটে। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে পুরস্কার প্রাপকদের সংবর্ধনা দেওয়ার জন্য 20 লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়। এই মোট 50 লক্ষ টাকা থেকে বাড়ি করার সময় অর্থ খরচ হয়েছে। বাকি অর্থ রাশি কোথায় গেল? কতজন জনজাতি শিল্পীকে বাদ্যযন্ত্র কিনে দেওয়া হয়েছে? একই এলাকার মধ্যে বিভিন্ন দপ্তর একসাথে কাজ করার লক্ষ্যে নতুন অফিস ভবন নির্মাণ করা হবে, এই কথা দিয়েছিল রাজ্য সরকার। পঞ্চদশ অর্থ কমিশনের জন্য 100 কোটি টাকা বরাদ্দ সুপারিশ করেছিল। পঞ্চদশ অর্থ কমিশন থেকে 100 কোটি টাকা বরাদ্দ করা হয়, এখন পর্যন্ত অফিস ভবন নির্মাণ দূরে থাক, একটি ইটও গাঁথা হয়নি কোথাও। কোথায় এই 100 কোটি টাকা? রাজ্য সরকার ত্রিপুরা পুলিশের নতুন মুখ্যালয় নির্মাণের জন্য 20 কোটি টাকা বরাদ্দ করেছিল। 2 বছর আগের টাকা বরাদ্দ হলেও এই নির্মাণ কাজ এখনো হাওয়ায় ভাসছে। আবার এই বছরের যে বাজেট, এই বাজেটের মধ্যে পুলিশ মুখ্যালয় নির্মাণ কাজের বরাদ্দ লিপিবদ্ধ করা হয়েছে।